আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি একজন ইউটিউবার। দর্শক, তিনি গ্রেপ্তার হয়েছেন সেটা আপনারা জানেন। গ্রেপ্তার হবার পর তার যত কুকর্ম সবকিছু সোশ্যাল মিডিয়াতে আবারও ভেসে উঠেছে। প্রিয় দর্শক, তার ক্ষমতার জোরে এবং ক্ষমতার অপব্যবহারের কারণে এতদিন কেউ কিছু বলতে পারেনি। আজকে সবাই সবকিছু বলতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে। প্রিয় দর্শক, বাপ ছিল 420, তার ছেলেও 420, অবশেষে সব মিলে হলো 820। এখন আমি আপনাদেরকে প্রথমে তৌহিদ আফ্রিদিকে নিয়ে আলোচনা করব, তারপরে তৌহিদ আফ্রিদির বাবাকে নিয়ে। প্রিয় দর্শক, তৌহিদ আফ্রিদি আওয়ামী লীগের পক্ষে কাজ করতেন আগে থেকে এবং তার বাবাও। 5 আগস্ট জুলাই আন্দোলনের সময় কয়েকশো মানুষ মারা পড়েছে এবং চোখ হারিয়েছে, কেউ বা হারিয়েছে হাত, কেউ বা হারিয়েছে পা। প্রিয় দর্শক, সেই মামলা তৌহিদ আফ্রিদি এবং তার বাবার ওপর করা হয়েছে যাত্রাবাড়ি থানায়। দর্শক, তার বাবা গুলশান থেকে গ্রেপ্তার হলেও তৌহিদ আফ্রিদি বেশ কিছুদিন পালিয়েছিল। অবশেষে সিআইডি সহযোগিতায় বরিশাল থেকে গ্রেপ্তার হন তার দাদার বাসা থেকে তৌহিদ আফ্রিদি। প্রিয় দর্শক, অতঃপর পুলিশ সেই তৌহিদ আফ্রিদিকে নিয়ে যখন থানায় যায়, তারপর পরই বেরিয়ে এসে অনেক তথ্য। প্রিয় দর্শক, এদিকে তার সবচাইতে কাছের বন্ধু রাহি, সে সোশ্যাল মিডিয়াতে এসে অনেক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন তৌহিদ আফ্রিদির ক্যামেরার সামনে একরকম ব্যবহার এবং ক্যামেরার পিছনে তার ভয়ঙ্কর একটা ব্যবহার। প্রিয় দর্শক, এখান থেকে স্পষ্ট বোঝা গেল তৌহিদ আফ্রিদির অপকর্মের কথা। প্রিয় দর্শক, তৌহিদ আফ্রিদি তার বন্ধুদেরকে ব্যবহার করতেন এবং তাদেরকে ফাঁদে ফেলে ভিডিও রেকর্ড করে রাখতেন। যখন তারা কথা শুনতো না, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেওয়ার কথা বলে তাদেরকে জিম্মি করতেন এবং তাদের কাছ থেকে ফায়দা নিতেন। দর্শক, এমনই কিছু ইউটিউবাররা বর্ণনা করেছেন, তার মধ্যে স্বপন আহমেদ, এডিটের বাপ। প্রিয় দর্শক, আপনারা সবাই কম বেশি স্বপন আহমেদকে চেনেন, একজন জনপ্রিয় ইউটিউবার। তাকে নিয়ে গিয়েছিল ডিবির কাছে এবং সেখানে তাকে আটকে রেখেছিল এবং তার উপর নির্যাতন করা হয়েছে। অতঃপর তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাই রেখেছিল, 1 বছরের জন্য কাউকে দেওয়া হয়নি। প্রিয় দর্শক, অতঃপর অনেক টাকা ব্যয় করার পরে ফিরে পেয়েছেন স্বপন আহমেদ তার ইউটিউব চ্যানেল এবং পেজ। তাদের বিরুদ্ধে কথা বলেছিল এবং আওয়ামী লীগের পক্ষপাতিত্ব হয়ে ভিডিও বানায়নি, এটাই ছিল স্বপন আহমেদের অপরাধ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনারা সবাই চেনেন মনিয়াকে, যে মনিয়াকে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক, অবশেষে সাংবাদিক ইলিয়াস তিনি একটি ভিডিও প্রচার করেছেন তার ইউটিউব চ্যানেলে। সেখান থেকে উঠে এসেছে অনেক তথ্য। মনিয়ার সাথে তার সম্পর্ক ছিল এবং ভালোবাসাও ছিল। মনিয়াকে তারা দুনিয়া থেকে যেভাবে বিদায় করে দিয়েছে, ঠিক একইভাবে এক নারীর নাম পাপিয়া, তাকেও বিদায় করে দেওয়ার হুমকি দিয়েছিল। অতঃপর সেই নারী সোশ্যাল মিডিয়াতে এসে গণমাধ্যম কর্মীকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলছেন তার ইচ্ছা ছিল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া, সেই সুবাদে তৌহিদ আফ্রিদির সাথে তার বেশ কিছুদিন ধরে যোগাযোগ হন। অতঃপর তৌহিদ আফ্রিদির প্রেমে পড়েন সেই নারী, আর সেই নারী প্রেমে পড়ার পর তাকে ব্যবহার করেছেন তৌহিদ আফ্রিদি। অতঃপর তৌহিদ আফ্রিদি সেই নারীকে বলেন ভুলে যেতে এবং ভুলে যদি না যায় সেক্ষেত্রে সেই নারীকে মৃত্যুর হুমকি দেন। অতঃপর সেই নারীকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবির কার্যালয় এবং ডিবিতে তাকে বসে রেখে সেখানে হুমকি দেওয়া হয় এবং তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়। অতঃপর সেই নারী জীবন বাঁচার তাগিদে এবং তার ফ্যামিলিকে রক্ষার তাগিদে সে ভুলে যায় তৌহিদ আফ্রিদিকে এবং বেশ কিছু কল রেকর্ড সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়। এই কল রেকর্ড থেকে জানা যায় তৌহিদ আফ্রিদির সাথে একাধিক মেয়ের সম্পর্ক ছিল এবং তৌহিদ আফ্রিদি তার এক বন্ধুর প্রেমিকাকে, তৌহিদ আফ্রিদি তার বন্ধুকে ভয় দেখিয়ে এবং তার প্রেমিকাকে বিয়ে করে ফেলে। সেই বিষয়টাও সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে। প্রিয় দর্শক, শুধু এখানে তাই নয়, যে নারী তার ফেক নাম ব্যবহার করেছে পাপিয়া, তাকেও সে ব্যবহার করেছে। মনিয়া যে মেয়ে, তাকেও তিনি ব্যবহার করেছে এবং তার বন্ধুর এক গার্লফ্রেন্ড, তাকেও সে ভয়ভীতি দেখে
তাকেও জিম্মি করে বিয়ে করেছেন। দর্শক শুধু এখানেই থেমে নেই, তৌহিদ আফ্রিদি সায়েম নামের দুজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, সেই দুজনকেও জিম্মি করেছিল। যে কন্টেন্ট ক্রিয়েটর সায়েম, সে একটি ভিডিও বানিয়েছিল, তার বাবা মাই টিভি চ্যানেলের একজন কর্মকর্তা ছিলেন এবং সেখানে তিনি কর্মরত ছিলেন। অতঃপর সেই চ্যানেলের তিনি ম্যানেজার হন। অতঃপর সেই ম্যানেজার থেকে যখন মাই টিভি চ্যানেলের মালিক বিদেশে বেড়াতে গিয়েছিলেন, সেই সময় সেই তৌহিদ আফ্রিদির বাবা জাল দলিল করে অন্য একটি মহিলার কাছ থেকে টিপসই নিয়ে সেই চ্যানেলের মালিক তারা হন এবং যা অর্থ ইনকাম হয় সেগুলো তারা ভাগাভাগি করে নেন। অতঃপর মাই টিভি চ্যানেলের মালিক তাদের বিরুদ্ধে মামলা করলে তাকে মৃত্যুর হুমকি দেন এবং তাকে ডিবিতে ধরে নিয়ে যাওয়া হয়, সেখানেও তাকে হুমকি দেওয়া হয়। অতঃপর সেই নারী জীবন বাঁচার তাগিদে এতদিন ধরে চুপ ছিল। অতঃপর মাই টিভি চ্যানেল প্রকৃত মালিক সেই বিলকিস বেগম। প্রিয় দর্শক, উঠে এসেছে আরো কিছু বেশ চাঞ্চল্যকর ঘটনা। ইউটিউবার জনপ্রিয় একজন সায়েম কন্টেন্ট ক্রিয়েটর, সে যখন তার বাবার বিরুদ্ধে এই ফুটেজ তুলে ধরেছিলেন, তখন তৌহিদ আফ্রিদি ডিবি হারুনের দ্বারাই এই সায়েমকে উঠিয়ে নিয়ে গিয়েছিল এবং 24 ঘন্টা আটকে রেখেছিল। তাকে নানান ধরনের নির্যাতন করা হয়েছিল, তাকে লাঠি পিটা করা হয়েছিল এবং তার চোখ মুখ বেঁধে তাকে গণপিটুনি দেওয়া হয়েছিল। এবং তৌহিদ আফ্রিদিকে ওই সময় দেখা গিয়েছে ভিডিও কলে পুলিশের সাথে কথা বলছিল এবং সায়েমকে কিভাবে শায়েস্তা করতে হবে সেই দিক নির্দেশনা দিচ্ছিল। অতঃপর সায়েমের কাছ থেকে 20 থেকে 50 হাজার টাকা দাবি করেছিল সে পুলিশ এবং তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পাসওয়ার্ড, জিমেল সহ নিয়ে নিয়েছিল। অতঃপর সেই সায়েমকে অনেক আঘাত করার পরে সেই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং ক্ষমা চাইতে হয়েছিল সায়েমকে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, যখন ডিবি হারুনের একটা অনৈতিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়, সাংবাদিক ইলিয়াস অডিও এবং ভিডিও ক্লিপ প্রচার করে দেন, সেখান থেকে বিপদে পড়ে যান ডিবি হারুন। আর ডিবি হারুনের সাথে একটা সুসম্পর্ক ছিল কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির। ডিবি হারুন তখন তৌহিদ আফ্রিদিকে ফোন দেন, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে তুলে আনার ঘোষণা দেন এবং তাদেরকে ডিবিতে নিয়ে এসে তাদেরকে থ্রেট করতে থাকে। ডিবি হারুনের অপকর্মের ভিডিওগুলো যেভাবে হোক কপিরাইট দিয়ে, রাইট ম্যানেজার দিয়ে, ফেক স্ট্রাইক দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সব ভিডিও মুছে ফেলতে হবে। এক একে কয়েকজন ইউটিউবারকে তুলে নিয়ে আসা হয় এবং তাদেরকে হুমকি দেওয়া হয়। কন্টেন্ট ক্রিয়েটররা তারা অনেক চেষ্টা করে কিছু ভুরি ভিডিও মুছে ফেলতে পারলেও বাকি ভিডিওগুলো মুছে ফেলতে পারেনি, কারণ মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, যার কারণে তারা কাজ সম্পূর্ণ করতে পারেনি। এতেও অনেক ইউটিউবাররা হেনস্থার শিকার হয়েছে। তৌহিদ আফ্রিদি 5 আগস্ট থেকে শুরু করে তার আগে 16 বছর যে সময় ছিল আওয়ামী লীগের সাথে কাজ করেছে এবং তার প্রমাণ মিলেছে। প্রিয় দর্শক, তৌহিদ আফ্রিদি যাত্রাবাড়ি ছাত্র আন্দোলনের সময় বাবু নামের এক ব্যক্তিকে গুলি করে মারা হয় এবং আরো কিছু ব্যক্তি তারা চোখ হারায়, কেউ বা পা হারায়। দর্শক, আর এই মামলায় ফেঁসে যায় তৌহিদ আফ্রিদি এবং তার বাবা, কারণ অর্থ এবং অস্ত্র সরবরাহ করেছিল তৌহিদ আফ্রিদি, আর এই মামলায় ফেঁসে যান। তারপরে তাকে গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ি থানায় তাদের নামে মামলা করা হয়েছিল। গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবাকে সিআইডির মাধ্যমে গ্রেফতার করা হয়। আর বরিশাল থেকে দাদার বাসায় কবর জিয়ারত করতে গেলে সেখান থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ। প্রিয় দর্শক, সেখান থেকে আমরা ভিডিও দেখেছি তৌহিদ আফ্রিদি অনেক অসুস্থ ছিলেন, তাকে থানায় নেওয়া হয়েছে এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। প্রিয় দর্শক, 7 দিনের রিমান্ডে আশা করা যায় আরো বেশ কিছু তথ্য পাওয়া যাবে। এদিকে মনিয়া, পাপিয়া এবং একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক ছিল, তাদের সাথে কথা বলেছে এবং তিনি তাদের সাথে অনেক জায়গায় রাত কাটিয়েছেন এবং যেসব কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাদেরকে ইনভাইট করতেন এবং অনুষ্ঠানে তাদেরকে ভিডিও করে রাখতেন। তাদের সাথে কোনো একটা ঝামেলা বাঁধলে তৌহিদ আফ্রিদির কাজ যদি না করে দেয়, আওয়ামী লীগের পক্ষে ট্রেন বা যে কোনো ট্রেন্ডিং ভিডিও যদি না বানাতো, তাহলে তাদেরকে ফাঁদে ফেলতো
তৈত আফ্রিদি। এভাবে অনেক ইউটিউবারকে হেনস্থার শিকার হতে হয়েছিল তৈত আফ্রিদির হাতে। প্রিয় দর্শক, এখান থেকে স্পষ্ট বোঝা গিয়েছে তৈত আফ্রিদি এবং তৈত আফ্রিদির বাবা ছিল 420, তৈত আফ্রিদি ছিল 420, এই মিল 820। দর্শক, গোপন এবং সত্য কখনো চাপা থাকে না, সবকিছু আজ পরিষ্কার সোশ্যাল মিডিয়াতে অপিনে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, আবারও দেখা হবে পরবর্তী আপডেট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আমি এমডি রুবেল হুসাইন।